হ্যালো এভরিওয়ান, দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভিশন এবং কারেন্ট ডিভিশন যে রুলসটা শিখিয়েছিলাম তার উপর বেস করে কয়েকটা নিউমেরিক্যাল যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো কেন ইলেকট্রিশিয়ান ট্রেড কিংবা আরআরবি যেই যে পেপারগুলো হয়, তো তোমাদের খুব বড় বড় কোয়েশ্চেন আসে না, ঠিক আছে? নিউমেরিক্যাল খুব ছোটো ছোটো কোয়েশ্চেন আসে এবং খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। তো সেই জন্য আমাদের এই কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আজকে এই সেশনটা নিচ্ছি। তো দেখা এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, দেখবে অনেকগুলো কোয়েশ্চেন এখানে আমি নিয়ে এসেছি। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যে কিছু কিছু কনসেপ্ট তোমাদের আছে। তো দেখা এখানে কী কী কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কীভাবে আমরা সলভ করবো। চলো স্টার্ট করি। তো দেখো এখানে কী বলছে, দ্য ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য 3 ওহম অ্যান্ড দ্য 5 ওহম রেজিস্ট্যান্স। দেখো 3 ওহম আর 5 ওহম রেজিস্ট্যান্সে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, তো এখানে একটা 10 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট ফ্লো হচ্ছে। তো দেখো যখনই আমাদের কারেন্ট আমাদের জিজ্ঞেস করবে, তো আমরা কি করবো, আমরা কারেন্ট ডিভিশন রুলস ফলো করব, সিডিআর ফলো করব। তো এবার যখন সিডিআর যখন ফলোই করতে হচ্ছে, তার মানে আমাদের এখানে কি করতে হচ্ছে, দেখো কারেন্টের সাথে দেখো রেজিস্ট্যান্সগুলো প্যারালাল কম্বিনেশনে আছে, এটা সবাই জানে যে প্যারালাল কম্বিনেশন। আমি কি করবো, এখানে নোট ধরে নেবো, এখানে নোটটা আমি কী ধরলাম, ভি ধরে নিলাম। ওকে, তাহলে দেখো এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট কী হচ্ছে, এখানে আমাদের কারেন্টের 10 অ্যাম্পিয়ার আই কারেন্ট আসছে ধরে নেবো, এখানে আই কারেন্ট ধরে নিচ্ছি। তাহলে কী হচ্ছে, এই আই কারেন্টটা কী হচ্ছে, ডিভাইড হচ্ছে, এখানে একটা I1-এ একটা ধরো I2-তে, I1 একটা I2-তে ডিভাইড হচ্ছে। তাহলে এই আইটাই হচ্ছে আমার কি, এই আইটাই হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার, মানে এই 10 অ্যাম্পিয়ারটা অ্যাকচুয়ালি এখানে I1 আর I2-তে ডিভাইড হয়ে যাচ্ছে। তো আমাকে বের করতে বলছে যে কারেন্ট অ্যাক্রস দ্য 3 ওহম অ্যান্ড 5 ওহম। তাহলে 3 ওহমের এক্সপেক্টে I1 এবং 5 ওহমের এক্সপেক্টে আমাদের I2। তো তোমরা ওই ফিগারটা মনে করো যে যখনই আমরা I1 I2 বের করতাম, তখন কী করতাম, I1 বের করতে গেলে I2-র অ্যাক্রসের রেজিস্ট্যান্সকে নিতাম, মানে উপরে কী নিতাম, 5 নিয়ে দেবো, ডিভাইডেড বাই টোটাল দুটোকে যোগ করবো, এবার 3 আর 5 কত হচ্ছে, 3 + 5 হলো 8 হলো, ইন্টু কী করবো, আই করবো। আই কত আছে এখানে, আই হচ্ছে আমাদের 10 অ্যাম্পিয়ার, মানে এখানে 10 করে দেবো। তাহলে কত হচ্ছে, 5/8 ইন্টু 10, মানে হচ্ছে 50/8। 50/8 মানে কত হচ্ছে, 50 মানে 25/4 অ্যাম্পিয়ার। ওকে, এটা হলো। চলো I2 কী করবো, I2 যখন করবো তখন কী করবো, I1-এর অ্যাক্রসের রেজিস্ট্যান্সকে নেবো, মানে 3 ওহম নেবো, ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের সামেশন, মানে কত, 3 আর 5 মানে কত হচ্ছে, 3 আর 5 যোগ করবো 8 হলো, ইন্টু তার কারেন্ট কত হচ্ছে, টোটাল কারেন্ট কত হচ্ছে আমার 10 হচ্ছে, মানে 30/8। তো 30/8কে আমরা যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে কত লিখতে পারি, 30 মানে 15/4। তাহলে দেখো এখানে 15/4 প্লাস 25/4 করে যোগ করে দেখো, এখানে আলটিমেট দেখো 10 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু আসবে। কেন, এই আইটাই তো ডিভাইড হচ্ছে I1 + I2-তে। তো এখানে অ্যান্সার কী পেলাম, একটা 25/4, একটা হচ্ছে 15/4 অ্যাম্পিয়ার। ওকে, চলো আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। এখানে নেক্সট কোয়েশ্চেন যাওয়ার আগে আমি বলে দিই এখানে সূত্রটা কী ছিল, একটু ছোটো করে লিখে দিচ্ছি। I1 = কী লিখতে পারি আমরা, R2/R1 + R2 ইন্টু আই ছিল, এবং I2 কী ছিল, I2 ছিল তোমার, I2 ছিল তোমার হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 + R2 ইন্টু আই। ওকে, তো এইটাই আমি কাজে লেগেছি জাস্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী আছে। দেখো এখানে বলছে, দেখো ফাইন্ড দ্য কারেন্ট অ্যাক্রস দ্য 2 ফ্যারাড অ্যান্ড দ্য 4 ফ্যারাড। দেখো এখানে রেজিস্ট্যান্স ছিল আগের কোয়েশ্চেনটা, এখানে দেখো তোমাদের ক্যাপাসিটেন্স আছে। তো রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্সের মধ্যে আমি কী বলেছিলাম, যে রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স সেম হয়, ক্যাপাসিটেন্স সেটা কিন্তু আলাদা হয়। তো তার মানে এখানে দেখো আমি যখন সেই 8 অ্যাম্পিয়ার কারেন্টে যখন ফ্লো হবে, এখানে একটা নোট ধরে নাও, নোটটাকে ভি ধরে নিচ্ছি। তাহলে এটা এই আই কারেন্টটা কী হচ্ছে, এখানে দুটো পার্টে ডিভাইড হচ্ছে, একটা I1-এ ডিভাইড হবে, একটা I2-তে ডিভাইড হয়ে যাবে। খুব সিম্পল অঙ্ক। তাহলে এখানে I1 অ্যাক্রস মানে কি হচ্ছে, 2F-এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর I2 4F-এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো I1 = কী লিখবো, যেটা আছে ওটাই লিখবো, মানে I1 যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা লিখবো, মানে কি 2 ফ্যারাড ডিভাইডেড বাই 2 আর 4 যোগ করবো, 2 + 4 যোগ করলাম, ইন্টু কী করবো, টোটাল কারেন্ট করে কত আছে, 8 অ্যাম্পিয়ার আছে, 8 করবো। তাহলে কত হচ্ছে, 16/6। 16/6 করলে কত হচ্ছে, 8-এর 3 অ্যাম্পিয়ার। তো সিমিলারলি যখন আমি I2 করবো, তো I2 = কী করবো, I2 হচ্ছে দেখো I2 কার এক্সপেক্টে যাচ্ছে, 4 ফ্যারাডের এক্সপেক্টে যাচ্ছে, 4/4 + 2 ইন্টু কী করবো, টোটাল কারেন্ট কত হচ্ছে 8, 8 × 4 = 32/6, 32/6 মানে কি 16/3। দেখো 16/3 অ্যাম্পিয়ার। তাহলে দুটোকে যোগ করে দেখো, 16 আর 24/3 করলে দেখো 8 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের আসছে। তো এখানে কি সূত্র লাগিয়েছি, এখানে সূত্রটা এটাই লাগিয়েছি যেটা আমাদের ক্যাপাসিটেন্সের এক্সপেক্টে আমাদের সূত্র ছিল। কি সূত্র ছিল, যে I1 = কী লিখতে পারি, এখানে R1 তো হবে না, এখানে রেজিস্ট্যান্স নেই, তো এখানে ক্যাপাসিটেন্স আছে, তো এখানে C1/C1 + C2 ইন্টু আই, মানে এটাকে তুমি C1 ধরতে পারো, এটাকে তুমি C2 ধরতে পারো। ওকে, অ্যান্ড I2 = কী লিখতে পারো, I2 = C2 ডিভাইডেড বাই C1 + C2 ইন্টু আই। ওকে, তো এই হচ্ছে আমাদের সূত্রটা ছিল। ওকে, চলে আসে নেক্সট কোশ্চেন।
তো দেখো এখানে বলছে দেখো ফাইন্ড দ্য ভিএবি, এখানে ভোল্টেজ ভিএবি বের করে, এখানে অনেকগুলো দেখো ব্যাটারি লাগানো আছে, ব্যাটারি ধরে নাও এটাকে, তো কেউ পজিটিভ নেগেটিভ এরকমভাবে লাগানো আছে। তো এখানে বলছে ফাইন্ড ভিএবি, ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। দেখো ভিএবি মানে আমরা সবাইকে জানি, ভিএবি মানে কি ভিএ মাইনাস ভিবি, তার মানে কি হচ্ছে ভিএটা হচ্ছে হাই পোটেনশিয়াল ভ্যালু, মানে এটা পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে ভিবি হচ্ছে আমাদের লো পোটেনশিয়াল বা নেগেটিভ ভ্যালু। ওকে, তো যাই হোক, তাহলে পজিটিভ নেগেটিভ যাই হলো, এবারে কী করবো দেখো কী করবো। তো এক কাজ করো না, এখানে ভিভিটা এরকম না করে তুমি এক কাজ করো, ডটেড লাইন করে এখানে একটা সাপ্লাই তুমি ব্যাটারি হিসেবে কানেক্ট করে দাও, তোমাদের কেভিএল অ্যাপ্লাই করতে সুবিধা হবে। কেন যখন ভোল্টেজ বের করতে বলবে না তখন কী করবে, কেভিএল অ্যাপ্লাই করবে, তোমাদের খুব সহজ হয়ে যাবে অঙ্কটা। তাহলে কী হচ্ছে, এখানে দেখো নেগেটিভটা কানেক্ট করে দিচ্ছি ভিভির সাথে, ঠিক আছে, যেমন আছে সেটাই করছি, যা সেখানে একটা এক্সটেন্ড করছে। তো এবার দেখো এখানে কী করে করবো, দেখো অনেক প্রসেস করিয়েছি, দেখো এখানে এটা পজিটিভ, এটা নেগেটিভ, দেখো সেই পজিটিভ, এ দেখো 4 ভোল্ট কী হচ্ছে, এটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে। আচ্ছা এটা কী আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। এটা কি আছে, নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে। আচ্ছা এটা কি আছে, নেগেটিভ, এটা পজিটিভ, আর এখানে আছে পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, এবার দেখো নেগেটিভ শেষ করছে। এবার দেখো এক কাজ করবে, দুটোভাবে করা যায়, আমি দুটোভাবে করতে পারি। দেখো দুটো প্রসেস কী আছে, একটা প্রসেস হচ্ছে আমি এখানে পয়েন্ট আউট করে নিই, সব থেকে বেস্ট পয়েন্ট আউট করলে না তোমাদের করতে সুবিধা, মানে এখানে কেভিএল অ্যাপ্লাই করবো। তো ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করবো, তো এখানে দেখো কারেন্ট যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএলটা এরকমভাবে অ্যাপ্লাই করবো, কেভিএল, তাই তো কেভিএল অ্যাপ্লাই করবো। এই কেভিএলটা যে অ্যাপ্লাই করছি দেখো, তার মানে কারেন্টটা এরকমভাবে ফ্লো হচ্ছে, কেভিএল কারেন্টের ডিরেকশন আমি রেখেছি। তাহলে কী হচ্ছে, নেগেটিভটা এখানে 1 নম্বর থেকে শুরু করছে, 1 নম্বর, এটা 2 নম্বর। এবার দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর 2 নম্বর, এরকমভাবে তুমি পয়েন্ট আউট করে দাও তোমাদের সুবিধা করতে, 1 নম্বর 2 নম্বর, এখানে কোনো কনসেপ্ট নয়, এটা জাস্ট পয়েন্ট আউট করে দিই তোমার সুবিধা। এবার দেখো আমি যদি 0.1 এক্সপেক্টে ভাবি, 0.1 এক্সপেক্টে যদি আমি ভাবি, তখন কেভিএল কীরকমভাবে 0.1, দেখো এখানে ভিএবি, এটা ভিএবি আছে। আচ্ছা 0.1 কি নেগেটিভ ভ্যালু আছে, তারপরে কি মাইনাস ভিএবি। ওকে, আচ্ছা এখানে দেখো এই 4 ভোল্টে দেখো 0.1 কি নেগেটিভ ভ্যালু, মানে -4 ভোল্ট। আচ্ছা এখানে তো 3 ভোল্ট, দেখো এখানে পজিটিভ 1 হচ্ছে কি পজিটিভ ভ্যালু, মানে +3। আচ্ছা এখানে তো 7, দেখো এখানে -1টা কোথায় আছে, মাইনাস আছে, তার মানে কি -7। আচ্ছা এবারে কি দেখো 5 ভোল্ট যেটা আছে, দেখো -1, মানে 1 কোথায় আছে, মাইনাস আছে, তার মানে কি -5। আচ্ছা এখানে দেখো 1 ভোল্ট কোথায় আছে, এখানে 1টা পজিটিভ আছে, তাহলে এখানে +1, ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু 0 হচ্ছে। দেখো এখানে কী হচ্ছে, উত্তর কত আসবে, দেখো উত্তর আসবে দেখো -ভিএবি, এখানে দেখো -7 -5 -12 -16, -16 + 4 মানে কত হচ্ছে -12। তাহলে ভিএবি কত হবে, ভিএবি ইকুয়াল টু -12 ভোল্ট। ওকে, এবার দেখো -12 ভোল্ট কথা অর্থ হচ্ছে কি উল্টো ডিরেকশানে আমাদের ফ্লো করাতে হবে, আর কিছুই না, মাইনাস নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এবার দেখো যদি আমি 0.2 নিতাম, 0.2 এর এক্সপেক্টে ভাবতাম, কতটা সহজ হয়ে হচ্ছে দেখো, 0.2 নিয়ে যদি ভাবতাম তখন কীভাবে করতাম, দেখো এখানে 0.2 মানে এখানে এইটা, টু মানে এখানে দেখো ভিএবি পজিটিভ ভ্যালু, মানে +ভিএবি। ওকে, আচ্ছা 0.2তে দেখো 4 ভোল্ট, দেখো পজিটিভ ভ্যালু, মানে +4। আচ্ছা 0.2তে দেখো 3 হচ্ছে নেগেটিভ ভ্যালু, -3 হয়ে গেল। আচ্ছা 7 ভোল্ট দেখো 0.2তে দেখো পজিটিভ ভ্যালু, মানে +7 হয়ে গেল। আচ্ছা 5 ভোল্ট দেখো এখানে পজিটিভ ভ্যালু, মানে +5 হয়ে গেল। আচ্ছা আর কি আছে দেখি, 1টা কি দেখো নেগেটিভ ভ্যালু, মানে -1 হয়ে গেল, ইকুয়াল টু কী হবে, 0 হয়ে গেল। তাহলে দেখো ভিএবি কত বেরোচ্ছে, দেখো এখানে ভিএবি বেরোচ্ছে কত, এখানে 4 7 11 4 11 5 16, 16 থেকে 4 বাদ দিলে 12, তো -12 ভোল্ট। দেখো দেখো উত্তর কিন্তু সেমই আসবে, এখানেও -12 ভোল্ট, এখানেও -12 ভোল্ট, তুমি যেটা খুশি করতে পারো, কেভিএল অ্যাপ্লাই করলে এবং কী করলে পজিটিভ নেগেটিভ করে দেবে, মানে 1 নম্বর 2 নম্বর তুই পয়েন্ট আউট করে দিলে দেখো করতে সুবিধা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, নেক্সট কোশ্চেন কী আছে। দেখো এখানে দুটো কোশ্চেন একসাথে দিয়েছি, এখানে বলছে দেখো এখানে একটা সিরিজে কী করেছি, একটা দিয়ে 3 ওহম কারেন্ট ফ্লো হচ্ছে, একটা দিয়ে 4 ওহম কারেন্ট ফ্লো হচ্ছে, একটা দিয়ে আমাদের 6 ওহম কারেন্ট ফ্লো হচ্ছে। তো বলছে এখানে আইএবি কত হবে, মানে এর থ্রু দিয়ে কত কারেন্ট ফ্লো হবে আলটিমেট, এইটাই তোমাকে জিজ্ঞেস করছে। তো কী হবে উত্তর, কী হবে আমাদের জিজ্ঞেস করছে। দেখো অ্যাকচুয়ালি কী দেখো, সিরিজে আমি তোমাদের যখন পড়িয়েছিলাম, সিরিজের ক্ষেত্রে যে ধরো একটা সিরিজে যখন একটা সাপ্লাই ভোল্টেজ লাগিয়ে দিচ্ছি, দিয়ে কী করছি, দুটো রেজিস্ট্যান্স বা 3টে রেজিস্ট্যান্স, যাই রেজিস্ট্যান্স লাগাচ্ছি, এবারে যখন আমি দেখছি যখন আমি এখান থেকে কারেন্ট ফ্লো করাচ্ছি, দেখো কারেন্টটা কিন্তু সেম কারেন্ট ফ্লো হয়। কারেন্ট দেখো এখানেও তুমি যদি 5 অ্যাম্পিয়ার হয়, এখানেও তোমার 5 অ্যাম্পিয়ারই হবে, কেন কারেন্ট সিরিজে সেম হয়। কিন্তু এখানে দেখো সিরিজে আছে, তো এখানে কারেন্ট এখানে 3, এখানে 4, এখানে 6, তো এটা কখনো সম্ভব, তো এটা কখনো সম্ভব নয়। বাট এই কোয়েশ্চেনটা তাহলে কী হচ্ছে, উত্তর যদি অপশান থাকে ইট ইজ নট পসিবল, তাহলে কী হবে উত্তর হচ্ছে নট পসিবল, বিকজ কি, কারণটা হচ্ছে বিকজ ইন সিরিজ
কারেন্ট ইজ সেম, কারেন্ট কী থাকে, সেম থাকে। তো এখানে কিন্তু কারেন্ট ডিফারেন্ট আছে। তাহলে ঠিক দেখো ঠিক পরে কোশ্চেনটা দেখো, দেখো এই ফাইন্ড এবি বলছে, দেখো এখানে দেখো এবি বলছে, তার মানে এখান থেকে কারেন্টটা ফ্লো হবে, এখানে তো 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার, তার মানে এখানে আই এবি কত হবে, এখানে আই এবি কিন্তু 3 অ্যাম্পিয়ারই হবে, কেন এখানে কারেন্ট তোমার দেখো সেম আছে। তাহলে সিরিজে কারেন্ট সেম থাকে, প্যারালালে ভোল্টেজ সেম থাকে, এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এখানে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 5 কী বলছে দেখো, দেখো এখানে 4 ভোল্ট আছে প্লাস এখানে এখানে 2 ওম আছে, এখানে দেখো 10 ভোল্ট আছে, বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 2 ওম। তো 2 ওমের রেসপেক্টে ভোল্টেজ বের করতে বলছে। তো এখানে একটা জিনিস কী ধরো যখন আমরা প্যারালাল কম্বিনেশন করতাম, ধরো প্যারালাল কম্বিনেশনে কী করলাম, এরকমভাবে রেজিস্ট্যান্স কানেক্ট করলাম প্যারালাল কম্বিনেশনে, যেখানে R1 এখানে R2 দিয়ে আমি কী করলাম, এখানে একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে দিলাম যখন প্যারালাল কম্বিনেশন করতাম। তো সেটাই বলতে, ধরো এখানে 10 ভোল্ট আছে, তাহলে এখানে ধরো R1, এটা তো R2। এবার আমি কি বলতাম যে প্যারালাল কম্বিনেশনে কী হয়, কারেন্ট তোমার কী হয়, ডিফারেন্স হয়, কিন্তু ভোল্টেজ কী হয়, সেম হয়। তাহলে ইন প্যারালাল কম্বিনেশন, ইন প্যারালাল কারেন্ট ডিফারেন্ট, কিন্তু ভোল্টেজ কী হয়, ভোল্টেজ তোমার সেম হয়। আচ্ছা এই কোয়েশ্চেনটা, এই অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন এখানে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস 2 ওম, তাহলে এখানে 2 ওমের রেসপেক্টে ভোল্টেজ তোমাকে বের করতে বলছে। তাহলে এবারে একটা কথা বলো, একটাতে 4 ভোল্ট একটাতে 10 ভোল্ট, তাহলে এখানে ভোল্টেজ সেম আছে, প্যারালাল কম্বিনেশন সবাই প্যারালালে আছে, তাহলে এখানে দেখো ইট ইজ নট পসিবল, নট পসিবল। তাহলে এই কোয়েশ্চেনটার রেসপেক্টে আমি উত্তর কী দেবো, নট পসিবল। কেন, এখানে ভোল্টেজ তোমার দেখো ডিফারেন্স আছে, বোঝা গেল। দেখো এগুলো খুবই কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। চলে আসি নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 3 ওহম রেজিস্ট্যান্স। এই 3 ওহমের রেসপেক্টে ভোল্টেজ কত হবে, মানে এখানে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে 3 ওহমের রেসপেক্টে। যেখানে 15 ভোল্ট 15 ভোল্ট 15 ভোল্ট দেওয়া আছে, সবই দেখো প্যারালাল কম্বিনেশন দেওয়া আছে। আর দেখো তোমরা সবাই জানো যে প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ কী হয়, সেম হয়। তাহলে প্যারালাল কম্বিনেশনে ভোল্টেজ যদি সেম হয়, তাহলে 3 ওহমের রেসপেক্টে কত ভোল্ট ফ্লো হবে, কত ভোল্ট হবে 3 ওহমের রেসপেক্টে, এখানেও 15 ভোল্টই হবে, এখানে কত হবে 15 ভোল্টই হবে। কেন হবে, ইন প্যারালাল, কী মাথায় রাখবে, ইন প্যারালাল ভোল্টেজ সেম, ভোল্টেজ কী থাকে, সেম থাকে। ওকে, তো ভোল্টেজ সেম থাকার জন্য কি 3 ওহমের এক্সপেক্টে, কিন্তু 3 ওহমের এক্সপেক্টে 15 ভোল্টই আমার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। বলছে ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য 1 ওহম রেজিস্ট্যান্স। দেখো এখানেও কিন্তু প্যারালাল কম্বিনেশন ছিল, কিন্তু দেখো মাঝখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিই না, এখানে কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে। আগের কোশ্চেনটা, এর আগের কোশ্চেনটা দেখো, এখানে কিন্তু দেখো পুরোটাই প্যারালাল কম্বিনেশন ছিল, মাঝখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না, কিন্তু এখানে এই কোশ্চেনটা দেখো সবাই এটা সেম কোশ্চেন না, এই যে রেজিস্ট্যান্স এখানে অ্যাড করে দিয়েছে না, এখানে কিন্তু রেজিস্ট্যান্স অ্যাড করার জন্য কিন্তু কোশ্চেন কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এখানে কী হচ্ছে, বলছে ভোল্টেজ অ্যাক্রস দ্য 2 ওহম অ্যান্ড দ্য 1 ওহম। এবার দেখো একটাই ভালো করে বোঝার চেষ্টা করো, যার পোটেনশিয়াল বেশি, যার পোটেনশিয়াল বেশি দেখো তার এক্সপেক্টেই ভাববো, ঠিক আছে। ধরো এখানে 12 ভোল্ট আছে, তো এখানে পজিটিভ ভ্যালু আছে, এটা কি আছে, নেগেটিভ ভ্যালু আছে। এবার দেখো এই নেগেটিভ ভ্যালু, দেখো এই নেগেটিভ নেগেটিভ কোথায় আছে, দেখো নেগেটিভ ভ্যালু পুরোটাই নেগেটিভ ছড়িয়ে আছে এখানে। এই পজিটিভ কোথায়, যে পজিটিভ 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 পজিটিভ, তার মানে কি এখানেও পজিটিভ ভ্যালু, তার মানে এই পোটেনশিয়ালে যে ভ্যালুটা আমি ধরতে পারি, এটা হচ্ছে 12 ভোল্টের পজিটিভ ভ্যালু, 12 ভোল্টের পজিটিভ ভ্যালু। এবার দেখো এখানে দেখো এর পজিটিভ ভ্যালু 6 ভোল্ট, এর নেগেটিভ দেখো সে, তার মানে নিচে সব পুরোটাই হচ্ছে নেগেটিভ ভ্যালু, উপরেটা দেখো এইখানে পয়েন্ট ধরলাম 12 ভোল্ট। এবার একটা কথা ভাবো, এই যে 12 ভোল্ট যখন ধরলাম, যখন আমি 2 ওহমের এক্সপেক্টে ভাববো, তাহলে এখানে এখানে কার ভোল্টটা ধরবো, 6 ওহমের 6 ভোল্ট ধরবো নাকি 12 ভোল্ট ধরবো, তাহলে কি হচ্ছে 2 ওহমের এক্সপেক্টে মানে V2 লিখতে পারি 12 ভোল্টই হবে তোমার, V2 কত হবে 12 ভোল্ট হবে। কিন্তু আমার এখানে মানে যে 1 ওহমের এক্সপেক্টে যে ভোল্টেজটা, এটা কিন্তু 12 ভোল্ট হবে না, মানে এখানে কিন্তু তোমাদের 6 ভোল্ট হবে না। কেন হবে না, দেখো দেখো এখানে 12 ভোল্ট, এখানে 6 ভোল্ট, এখানে পোটেনশিয়াল ড্রপ হবে কি হবে না, হবে তো। তাহলে একটা জিনিস কি দেখো, এখানে 12 ভোল্ট আর 6 ভোল্টের মাঝখানে কি আছে, 1 ওহম আছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে কারেন্ট অ্যাক্রস 1 ওহম ইকুয়াল টু কী লিখতে পারি, ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, পোটেনশিয়াল ডিফারেন্স কী লিখবো, পোটেনশিয়াল ডিফারেন্স বাই ওর অ্যাক্রসের রেজিস্ট্যান্স। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, 12 থেকে 6 বাদ দেবো, 12 থেকে 6 বাদ দেবো, বাই 1 করবো, মানে কত হচ্ছে 6 অ্যাম্পিয়ার হচ্ছে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে 6 অ্যাম্পিয়ার। তার মানে এখানে ভোল্টেজ কত হবে, তাহলে এখানে কী ভোল্টেজ লিখবো, V1 ইকুয়াল টু কী লিখবো, 1 ইন্টু 6 দ্যাট ইজ 6 ভোল্ট। তাহলে এই হচ্ছে দেখো ভোল্টেজ অ্যাক্রস 1 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস 2 ওহম রেজিস্ট্যান্স।
আশা হচ্ছে বুঝতে পেরেছো। দেখি আর কোনো কোশ্চেন নেই, না আর কোনো কোশ্চেন নেই। দেখো এই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে, এইটুকু তোমরা শিওর থাকো, ঠিক আছে। দেখো এরকমভাবে আমি অনেকগুলো আমি আস্তে আস্তে আরও অনেক ভিডিও তোমাদের ছাড়ছি, যে তোমাদের আরআরবি যেই CBT2 কিংবা আমাদের এলপি ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য তোমাদের কাজে লাগে, ঠিক আছে। তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ।